ছোট একটা ঘটনা হলো মুসা নবী আলাইহিস সালামের জমানা আমার ভাই এবং বুজুর্গ হল এরা হইলাকে বনি ইসরাইলের জমানা সুবহানাল্লাহ। তে এই মুসা আলাইহিস সালাম যখন তার কওমের কাছে দাওয়াত দিতা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ, কেউ মানতো না। আর একগুলো মানিয়াও মুসা নবীর আড়ালে গিয়ে তারা গরু পূজা করতো, সূর্য পূজা করতো, আগুন পূজা করতো, বিভিন্ন ধরনের পূজা পাঠ তারা করতো। হোক আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম কেউ মানতো না। কিন্তু আমার ভাই ওখানে এখন ইসরায়েলের লোক মুসা নবীর সমালোচনা করতা, বহুত ধরনের মুসা নবীর গীবত বদনাম করতা। আর মুসা নবীর সামনে কলিমা পড়িয়া মুসারে মানতা, আল্লাহরে মানতা। মুসা তলে হরিয়া গিয়া আবার গরু পূজা করতা। ইলাও এক জমানা আছিল মুসা নবীর জমানার কথা হইয়া। ভাই হল বুজুর্গ হল এইভাবে মুসা নবী আলাইহিস সালাম বহুত ধরনের মেহনত তারা লগে করলা, বহুত ধরনের কষ্টের অতিবাহিত করলা। মুসা নবীর জীবনটা রার তলে দিনের দাওয়াতের মেহনত করে জীবনটা কাটাই দিলা। কিন্তু আমার ভাই এখন বুজুর্গ হল এরা মানতে রাজি হয় না, মানে যদিও পরবর্তী আবার উল্টে যায় গিয়া। ইলাও তো আসে না আমরা বাদেও আমার ভাই এখন বিচার এখন করিয়া মানিয়া সুন্দরী আইলো, বিকালে খবর দেয় না আমি বিচার মানছি না, সারি বিচার লাগবো, আছে এটা না? এই উল্টি যায়। ও জমানার ছোট একটা ঘটনা আপনারা কইয়া আমার বয়ান শেষ দিমু। আমার ভাই এখন বুজুর্গ হল মুসা নবী আলাইহিস সালামের জমানাত একটা বড় মার্ডার হইছে। মার্ডার বস্তুটা হলুন না বড়, বহুত বড় লাগে। ওরে একটা মার্ডার যদি হলে ওয়াজ হুলবাই খালি উবা দৌড় পড়বো স্যান্ডেল তুইয়া, হ্যাঁ ইয়া আল্লাহ কিতা হইছে, ইয়া আল্লাহ ওরে একটা মার্ডার হইছে। যে মানুষটা মার্ডার হইছে এবার এই এলাকার বড় প্রতাপশালী নামি গুণী আর বহুত ধনী। আর আমার ভাই হল বড় বিশাল ইচ্ছাওয়ালা একজন বড় মানুষের মার্ডার হইছে। মার্ডার এখন হয়ে গেল গিয়ে হওয়ার বাদে লাশটা ফালাই রাস্তা। আর খে মারছে না ইটা আর খেয়ে ঢুকে যা পায় না। মানুষটা মারা হয়েছে মারনেওয়ালা খেয়ে ইটা খালি মানুষটা পাওয়া যায়, কেউ মারনেওয়ালারে পাওয়া যায় না। আমার ভাই হল আমার বুজুর্গ হল কি হালত হইল। এখন দোকানে শুরু হইলে মার্ডার খেয়ে করছে রে, খেয়ে করছে নাই মানুষটাই। এখন ইনো দুইটা গোষ্ঠীর মধ্যে লড়াই আছে। ও গোষ্ঠীর মানুষে হলে হ গোষ্ঠীর মানুষে করছে, যারা মানুষটা মারা গেছে এরাই আরেক গোষ্ঠীর মানুষের দায়ী করছে, কইছে আমরা শাসা দিলে তোমরা মারছো। তারা আগে থেকে একটা কন্ট্রোল আছিল, একটা লড়াই আছিল, বহু জিদ হবো অবাই সেটা তুলে দিতে এগুলো ওই না আমরা এলাকাতে কিছু সময় লাগিয়েছি। হেরাই কইলা আমরা মারছি না, এরাই বল তোমরা মারছো, তারা বল মারছি না, এরাই বল মারছো। এইভাবে তর্ক বিতর্ক করতে এক মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত লইলা যে এটা আইনের আওতাত নেওয়া লাগবো রে ভাই, আইনের আওতাত যাইব। আর এইটা নিয়ে চূড়ান্ত মাই দিও তো গোষ্ঠীর মানুষ বা লাঠি টেন্ডা লইয়া খেয়ে মরবো আর খেয়ে বাঁচবো। ইলা আমরা জবানাত আমরা এলাকাত হয় এক মার্ডার লাগিয়া উপযুক্ত সিদ্ধান্ত না হইলে এক মার্ডারে 6 মার্ডারে করায় হৌ জবানার কথা বলে মুসাফির বাস্তব পুরানো ঘটনা। আমার ভাই হল বুজুর্গ কোনো সময় দিও বাড়ি যখন চৌড়ান্ত হয়ে গেলা যে গুখে মাসে খেয়ে নাইটা বার করা লাগবো। ও এক সময় কইলা আচ্ছা বলো তোমরা বাইরে করিয়া আর লড়াই বিড়াই করিয়া আর জেল আদালত ফাঁসি দিয়া লাভ নাই, এক কাম করো ওকে মারছে খেয়েও মানুষটারে চিনবার একটা ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। কিন্তু এই সময় মুসা নবী জিন্দা, আর একবার সুবহানাল্লাহ। ও এরা হইলা মাননেওয়ালা যে পার্টির মানুষ মরছে এরা হেরা বলে তোমরা মুসা নবীর মাননি, এরা বলে মানি। হেরা দিকে তোমরা মাননি বলে মানি বলে চলো যাই গিয়া মুসা নবীর দরবারও। কারণ মুসা তো এমন এক নবী, সব নবীর লগে আমার আল্লাহ গসব করতা জিবরিল আলাইহিস সালামের মারফতে। ও সুবহানাল্লাহ।
আর মুসা নবীর সঙ্গে আমার আল্লাহ মাটিটা সরাসরি ও সুবহানাল্লাহ মানে জিবরিল নাই ডাইরেক্ট মাটিটা তো ডাইরেক্ট মাটিটা মুসা নবীর লগে তোরা বলে কাম করো চলে যাই মুসা নবীর দরবারে গেলে তানে জিগাইমু আর তাই আল্লাহরে জিগাইলেই বা এই মানুষের খেয়ে মারছে আল্লাহ হয়ে দিলেই বা লগে লগে ফয়সালা হয়ে যাইব কোকা সুবহানাল্লাহ ও সময় আমার ভাই হলার বুজুর্গ হল দিও পাটি মিলিয়া আইছো মুসা নবীর কাছে খুব খেয়াল করি মুসা নবীর কাছে দিও পাটি আইছো আমরা তোলা যাই দিও পাটি মিলিয়া আবু সর বিচার করতে গিয়া ও আইছো না দিও পাটি হইলা মুসা কালিমুল্লাহ বলে জি বলে আপনি তো আল্লাহর নবী বলে দিও আল্লাহর লগে সরাসরি গসব করো আল্লাহর লগে তুমি সরাসরি মাত কথা করো আল্লাহ তোমার লগে মাতুন ও নবী মুসা তুমি আল্লাহরে জিগাও চাই আমরা এই মাডার মানুষটা আমরা এই গোষ্ঠীর এই মানুষটারে কোন মানুষটায় মাডার করলো ও খবরটা তুমি আমরা কাছে আনিয়া দেও ও মুসা তুমি পারবা এই খবরটা তুমি আমরা কাছে আনিয়া দিতাই তুমি আল্লাহরে জিজ্ঞাসা করো এই মানুষটা রেখে মাডার করলো রে ভাই মুসা নবী পারবা না নিজেকে এটা বলছে পারবা না পারবা মুসা নবী যে ফরমাইলেন আল্লাহ এই মানুষটা রেখে মার্ডার করলো আল্লাহ তুমি আমারে জানাও আল্লাহ দুইটা ফৌজের মাঝে লড়াই লেগেছে কত মানুষ মারবা রব্বুল আলামিন তুমি জানাই দেও এই মানুষটা রেখে মার্ডার করছে আমি তারে জানাই দিলেই আল্লাহ রব্বুল আলামিন চাইলে কইতে তো পারতা যে মানুষটার শুরু জানি যে মারছে আল্লাহ চাইলে কইতে পারতা না ডাইরেক্ট কইতে পারবা আল্লাহ তো দেখরা সারা কিন্তু আল্লাহ বলে আরে মুসা না সুবহানাল্লাহ আমি মানুষটার নাম সরাসরি কইতাম না বলে বলে তুমি বুঝতে নাই আমি মুসা আমি আল্লাহ দেখানো বুঝি তুমি মুসা কেন বুঝো না সুবহানাল্লাহ মুসা নবী ফরমাইলেন আল্লাহ তাইলে তারে আমি কিতা কইতাম আর যদি তারে কই না তাইলে তোমার এমনও মানুষ না এখন যদি তুমি কইয়া দেও না আমি কই না তাইলে আমার তো আর নবীও মানতা না এখন আমি কিতা করতাম আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন মুসা তুমি সরাসরি কইতাম না আর তুমি সরাসরি নাম কইও না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে শিখাইয়া দিলাম এরারে তুমি জমাও আর জমাইয়া তুমি এরারে একটা গরু জব করতা ও সুবহানাল্লাহ কিটা কথা গরু জব করতা তখন গরু জব আছে না বল আল্লাহ বলেন কোরআনে গরু জব করতা বল সুবহানাল্লাহ এরারে একটা গরু জব করতা আর করিয়া এই গরুর মাংস তোমা মুর্দা শরীরের মধ্যে লাগাইতা মুর্দা জিন্দা হইয়া কইব তারে খে মারছে ও সুবহানাল্লাহ কত ও মুসা নবী আলাইহিস সালাম ফরমায় আল্লাহ বিষয়টা কিতা বলে ডাইরেক্ট যদি আমি কই দেই সরাসরি মানুষটার নাম আর তুমি যদি তারে কই দাও তাহলে তুমি মুসা নবী সত্য তুমি নবী তুমি ডাইরেক্ট যখন নাম কইবা এক গুরুয়ে মানবা আর এক গুরুয়ে মানতা না এক গুরুয়ে কইবা মুসার কথা ঠিক আছে আর এক গুরুয়ে তো ক্ষমা দাও হইলো তো কইবা মুসার কথা ঠিক না মিসাই বিমানি মাতি রাখবে না ও নবীজি যদি সরাসরি নাম কই তুমি সন্দেহের মধ্যে পড়ে যাইবা আর তোমার যদি মানুষের সন্দেহ করে নাই তুমি নবী রইতাই নাই ওটারে ক্লিয়ার কার্ড দিলাম তুমি আমার নবী সত্য নবী তোমার মিছা বানাইবার দরকার নাই তা নিজে প্রমাণ করো মানুষটারে কে মারছে ও সুবহানাল্লাহ তুমি ওটারে গরু জবাই করতা করিয়া একটু মাংস মাত্র লাগবো মুর্দাটার শরীরের মধ্যে লাগাইতা মুর্দা জিন্দা হইয়া মুর্দা কইব তারে কে মারছে আর একবার কইলে তো সুবহানাল্লাহ মুসা নবী হলো ভাই তোমরা একটা গরু জবাই করো আর জবাই করিয়া মাংস একটু মুর্দার শরীরে লাগাও তোমরা মুর্দা জিন্দা হইব তোমরা কইব তারে কে মারার করছে এরা আমার ভাই হল বুজুর্গ হল বনি ইসরায়েলের লোক তো মানুষ বুঝে বেশ যেকে ফেস করে বেশি বান্ধ পড়ে বেশি হয় না
তারা গেল ফেস কথা হইল নবী মুসা কলিমুল্লাহ এখন গরু জব করতাম মাংস দিতাম তোমাকে কইছে বলে আমার আল্লাহ বলে তোমার আল্লাহরে জিগাও চাই গরুটার বয়স কতখান হইতো সুবহানাল্লাহ একটা গরু জব করি খালি মাংস দিয়ে তোমার জিন্দই গেল তারা ফেস করছেন আল্লাহ ফেস লাগাই দিছে ও সুবহানাল্লাহ ও মুসা আল্লাহরে জিগাও গরুর বয়স কতখান মুসা বলে আল্লাহ গরুটার বয়স কতখান আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা তারা বয়স জিগাইছে নি বলে জি হয় বলে বয়স তুমি জানাইয়া দাও একেবারে কম না একেবারে বেশিও না মাঝামাঝি সুবহানাল্লাহ কিতা করু মাঝামাঝি করু বুঝছো তোমার ও কারণে আমার বাইরে একটা মাসলা বুঝি রাখবা 2 বছরের তলর গরুয়ে আপনার কুরবানি হয় না আমার ভাই হল বুজুর্গ হল দেওয়াটা ভালো না এর প্রতি মাঝামাঝির গরু দিয়া কুরবানি দিলে আল্লাহ বেশি পছন্দ করে ও সুবহানাল্লাহ আবার লটাই বাফল লাগান লটাই বাপে কয় হুজুর গরুটা কুরবানি দিলে এই বছর ওলা মায়ার গরুটা তো মায়া আমার গায়ে তো দুধ দে আর হুজুর এখন দিলে আর কুরবানি আল্লাহর হুকুম আপনারা দোয়া করে 28 বছর আল চইছে বুঝলি বা 28 বছর আল চুইয়া বাদে গরু কুরবানি দেয় ও কুরবানি নিয়ে বলছে আর এবার তার মায়ার গরু জান লাগা গরু আর কইলা হুজুর দিকে ইলা বর্ষ কতবার এই গরু কতবার বলি তার কইনা জানি 28 বছর আল্লাহ দিবে গরু খাওয়াইছে বাচ্চাইলো দিছে আল চইছে হায় রে মজার আল এখন 28 বছর বয়স গরুরে কুরবানি দেওয়ার পর কুরবানি লইছে ওটা লাগি আমার আল্লাহ ফরমায় বান্দারে খেয়াল করিও একেবারে ছোট না একেবারে বুড়াও না বুড়া দিলে হইব কিন্তু না দেবা পালা ওকা সুবহানাল্লাহ ও আল্লাহ দাঁড়াইয়া দিলা ও মাদামাদি ও মুসা নবী কইলা ও মানুষ মাদামাদির গরু হইতো বয়সটা যেমন 16 17 বছর 12 14 বছর গরু হইতো 11 12 বছর গরু মাদামাদির গরু হইতো এখন এই গরুটা দিলেও তো হয়ে যায় এরা এবার প্রশ্ন করে মুসা তুমি এরা জিগাও চাই গরুটার রং কেমনে হইতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই গরুটার রং কিলা হইতো তুমি এরা জিগাও ও মুসা গরুটার রং কেমনে হইতো ও সময় মুসা নবী আলাইহিস সালামে ফরমাইলেন আল্লাহ রে এরা আমার জিগাইছে গরুটার রং কিলা হইতো আল্লাহ আমি তো জানি না তুমি রংটা কইয়া দাও আমার আল্লাহ ফরমাইলেন মুসা তুমি এরা জানাইয়া দাও গরুটার রং দুই তারা চাইছে হলুদ রং হইতো সুবহানাল্লাহ আমার ভাইয়ের রে সারা জীবন দুনিয়ায় জমিনে পরিবায় থাকবায় খালা গরু তলা গরু লাল গরু তলা গরু দেখবায় একেবারে হলদিয়া রঙের গরু জীবনে দেখা যায় না আসেনি বলছে আপনারা দেখলেন একেবারে হলদিয়া গরু পাইছেন আল্লাহ কইলা ও মুসা তুমি জানাও হলদি রঙের গরু লাগবো সুবহানাল্লাহ মুসা নবী আলাইহিস সালাম ফরমায় এই বনি ইসরাইলের কওম এই মানুষগণ শোনো আল্লাহ কইছেন গরুটা হলুদ রঙের হইতো এরা জিগাইলো আল্লাহ রে বুঝছি গরুটা হলুদ রঙের হইতো এখানে তো বুঝ হয়ে গেলাম এখন আল্লাহ ও মুসা কলিমুল্লাহ তুমি এরা একবার আল্লাহরে আরেকটা কথা জিগাও চাই যাতে গরুটা কর্ম যখন কি লাইনের গরুটা হইতো এই গরুটা কি হিসাবের গরু হইতো মানে এই গরু দিয়ে কি পর্যন্ত খরচে মানুষে কোনো গৃহস্থ হইতো না হইতো ও সম্পর্কে তুমি তো জিজ্ঞাসা চাই আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার মুসা নবী জিজ্ঞাসা আল্লাহ এরাই ও জিজ্ঞাসা করলো আর কিতা লাগে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা ওলা গরু তারা জানাইয়া দাও যাতে এই গরুটা কোনো দিন মালিকে গরু দিয়া কোনো ধরনের কাম করছে না কোনো ধরনের ফায়দা রইছে না গরুর গোবর দিয়াও যাতে মালিকে কোনো ধরনের ফায়দা রইছে না ওলা নিখুঁত একটা গরু হইতো কোনো খুঁত হইতো না কোনো আইব হইতো না কোনো ধরনের ভেজাল হইতো না নিখুঁত একটা গরু হইতো জুড়ে হোকা সুবহানাল্লাহ এখন ই গরু হইতো ভালো আমার ভাই এখন বয়স হইতো মাঝামাঝি নিখুঁত হইতো আবার হলুদ রঙের হইতো এটা গরু ভালো এটা বসে দোকানে শুরু হয়েছে হোকা সুবহানাল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল জওয়ান হল
ও সময় মুসা নবী আলাইহিস সালাম তারা জানাইয়া দিলা ও হালতের মধ্যে হইতো এখন দিওটা দলর মানুষে আপনার বিবেচনা করেন যে আমার ভাইয়ের রে এখন এই গরুটা খানো পাওয়া যায়, এই গরুটা খানো পাওয়া যায়। ও যে আল্লাহ তারা কইছে গরু জব করো, ইনো একটা মাসলা হইল কিদারে কই জানি ইনো আমার ভাই আল্লাহ করার উদ্দেশ্য হইল এরা তো গরু জব করে, গরুরে পূজা করে। আল্লাহ কইছেন যে গরু যে সময় তারা জব করব তখন তারা ধীরে ধীরে ভাববো এইটা আমার মাহবুদ নাই, কারণ মাহবুদ রেখে জব করতে পারে না, পারেনি। এইটা আমার ঈশ্বর নাই, এইটা আমার ভগবান নাই, ভগবানটা তো জব করতে পারে না, ভগবানকে জব করতে পারে না। আল্লাহর কথা হইল যখন জব তারা করিলে তখন তারা পুরো একই রইব, আর তারা মূর্তি পূজা আগুন পূজা গরু পূজা করতো নাই। ওটা তারা কিটা বাঙ্গার লাগি আমার আল্লাহ কইছেন মুসা তারা গরু জব করতো, গরুর মাংসটা মুর্দার শরীর লাগাইতো, মুর্দা জিন্দা হইয়া হে মাতারে মার্ডার করছে হে নিজে তারারে কইব। সুবহানাল্লাহ। যাই হোক এখন আমার ভাই হল এই গরুটা পাওয়া যায় কেন, লম্বা কথা সংক্ষেপে কইলে আমার ভাই গরুটা পাওয়া যায় কেন, টুকাইয়ে পাওয়া যায় না। কিন্তু আমার ভাই হল আমার বুজুর্গ হল এই গরুটা ফালিয়ার আছে আমার আল্লাহ একটা জঙ্গল। সুবহানাল্লাহ। কিলা বানছে জানেননি? এই গরুটা বানছে কিলা হইলাও, এই গরুটা বানার উদ্দেশ্য হইল গিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা মায়ার বান্দা একজন ওলি আল্লাহর ওলি। এই ওলি আল্লাহর ওলি যারা আল্লাহ পাইবার উদ্দেশ্য করে দুনিয়ার জমিনে থাকে আল্লাহ তার হয়ে যায় আল্লাহুল মাওলা ফালাহুল কওল। আল্লাহ হয়ে যায় তা আল্লাহর ওলি। তাই একটা দান গেছে গরু, বাচ্চা আছিল গরু আমার ভাই হল গাই বাচ্চা দেওয়ার বাচ্চাটা নিয়ে আল্লাহর ওলি জঙ্গল ছাড়ি দিয়েছেন। ও সুবহানাল্লাহ। আর ছাড়িয়া হইয়া আইছেন আল্লাহ যদি কোনো আওলাদ মা বাবার বাধ্যর সন্তান হয় আমার গরুটা তুমি তারে সমঝাইয়া দিও। সুবহানাল্লাহ। আমার ভাই হল আমার বুজুর্গ হইয়া তুই আই গেছেন আল্লাহর ওলি কতদিন বাদে মারা গেলা, তার একটা ছেলে আমার ভাই হল বুজুর্গ হল, তার একটা ছেলে আর ছোট ছেলেটা আস্তে আস্তে জোয়ান বেটা হয়েছে। আমার সেলিম ভাই আমরা বড় বেটা হয়ে গেছে গিয়া, বড় বেটা হওয়ার বাদে আমার ভাই ব্যবসা বাণিজ্য করতো, তার বিভিন্ন কাজ কারবার করতো, তার মা হরিয়ার তারে চালাই করে ভাই। ও সময় আমার ভাই হল একদিন ও ছেলেটাই তার মারে মা তোরা ব্যবসা বাণিজ্যের পয়সা থাকলে দেও চাই, আমি ব্যবসাটারে বড় করবো, কারবারটারে বড় করবো, আমার মা খুয়াই খাইবো। কিন্তু ছেলেটা হইল মার বাধ্যর ছেলে। ও সুবহানাল্লাহ। মাই কইলা ও বাবারি আমার কাছে তো পয়সা করি নাই, আমার কাছে তো টাকা পয়সা গুন্দা নাই, তবে এখন বুদ্ধি করে দিতাম পারি। তুই ছোট আসলে রে বাবা, তোর বাপে ছোট একটা গরুর বাচ্চা নিয়ে জঙ্গল ছাড়িয়ে আসলে আমার মনে পড়ছে। ও বাবা রে আমি তোরে কইতাম পারি, তোরে শিখাইয়া দিতাম পারি, তুই জঙ্গল যা আর গিয়া জঙ্গল গিয়া ডাক দিস গরুর বাচ্চাটারে যে আমার আব্বা যে গরুর বাচ্চা আসলা আল্লাহ বাচ্চাটা আমার মিলাইয়া দাও। সুবহানাল্লাহ। ভাই ওগুলার বুজুর্গ হল ও নজওয়ান ছেলে মার বাধ্য ছেলে মার কথা মতো জঙ্গল গেছে গিয়া জঙ্গল হামাইয়া কয় আল্লাহ আমার আব্বা তোমার বন্ধু আয় আল্লাহ একটা গরুর বাচ্চা জঙ্গল ছাড়িয়া দইয়া গেছলা রে রব্বুল আলামিন। ও আল্লাহ তাআলা এই বাচ্চাটা যদি আছে তুমি আমারে আমানত করাইয়া দেও রে আল্লাহ। হইয়া বাচ্চা ডাক দিছে বেটায় ডাক দেবার লগে লগে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার কথা নাই আল্লাহ তোর কসম একটা হলুদ রঙা একেবারে হল দিয়া একটা গরুর বাচ্চা আল্লাহর বান্দার সামনে হাজির করে দিয়েছে। ও সুবহানাল্লাহ। একেবারে হল দিয়া একটা গরুর বাচ্চা আল্লাহর বান্দার সামনে হাজির হয়েছে। হাজির হওয়ার বাদে আল্লাহর বান্দার বাচ্চাগুলো ধরছে, দরিয়া বাড়ি নিয়ে আইছে। ও সুবহানাল্লাহ। আইছে বাড়িতে বলে ভাই ও গরু বাচ্চা মায়া সাইয়া যাওয়া একেবারে হল দিয়া আর কোন ধরনের ভূত নাই, বর্ষ মাঝামাঝি
গরুর বাচ্চা দিয়া মালিকে কোনোদিন ফায়দা লুটিছে না, তার গোবর মালিকে নিছে না। কারণ আমার ভাই হল বুজুর্গ হকে আদর্শ হইছে না, এইটা বাচ্চাও দিছে না, তোর মালিকর হাত আসলো না। এখন প্রশ্ন করতে পারেন আপনারা বলে হুজুর জঙ্গলের মধ্যে গরুর বাচ্চাটা কিলাম আছে বাইরে, যে জিনিসটা আল্লাহর জিম্মাত হয়ে যায় আল্লাহ তার হেফাজত করে। সুবহানাল্লাহ। এই গরু বাচ্চারি আল্লাহর জিম্মাত হলিয়ে তুই আসলা, আল্লাহ হেফাজত করছে, গরুর বাচ্চাটারে পাকে ফাড়া দিয়া দিয়া বড় করছে। ও সুবহানাল্লাহ। আমার ভাই হল এখন জোয়ান ছেলেটা বাচ্চাটা নিয়ে বাড়িতে আইসয়, বাড়িতে যা মারে হই মাই ওর বাচ্চা, মায় তো সে দেখনি কোথার বাবল সালাও বাচ্চাটা। এই মায় হইলা বাবা যাও বাচ্চাটা নিয়ে তুমি মাঠে যাও, মাঠে নিয়ে বাচ্চাটা তুমি ঘাস খাওয়াও। আর যদি বাচ্চা দুধের সময় পাইকার আইবা বাচ্চাটা বেশি দেয় ব্যাপারী আইবা, তোমার ব্যাপারী আইলে বেচার অনুমতি দিলাম তুমি বাচ্চা বেশিও, কিন্তু বেচবার আগে আমি মাইরে একবার জিগাইও। সুবহানাল্লাহ। মার অনুমতি ছাড়া বেশিও না, মার অনুমতি লইয়া বেশিও। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইজাজত দিছেন না মার বেচবার লাগিয়া, কিন্তু ইজাজত দিলেও কিন্তু মার অনুমতি লইয়া, মার অনুমতি নিয়ে বেচা লাগবো। আমরা তো ওলা বহুত খুয়াই বাতিও জানে আছি, মারও ইজাজত লাগে না, বাপরও ইজাজত লাগে না, উল্টা আরো মা বাপে ইজাজত আমরা কাছ থেকে দোয়া লাগে। আসেন না আমার ভাই হল বুজুর্গ হল, তো এইটা লাগে মার বাধ্য ছেলে বাপর বাধ্য ছেলে, ওখানে বুঝাইবার লাগে ভাইয়া মা বাপর যদি কেউ বাধ্য ছেলে হয় আওলাদ হয়ে যায়, আল্লাহ দুনিয়ার জমিনে তারে 3টা পুরস্কার দেয়। ও সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার আল্লাহ দান করে তার রিজক বরকত দান করে, 2 নম্বরে আল্লাহ তার হায়াত রে বৃদ্ধি করে, আর 3 নম্বর তার আওলাদে আল্লাহ উচ্চ শিক্ষিত মানুষ বানায়। ও সুবহানাল্লাহ। যদি মা বাবার বাধ্য ছেলে হয় মেয়ে হয়, মা বাপরে কথা করে শুনলে ভালো হয়ে যায়, মা বাপরে যদি রাজি করিয়া যাইতে পারে, আমার নবী ফরমায় দুনিয়ার জমিনে আমার ভাই হল ভাই কালামের মধ্যে 3টা ফায়দা, আর আখিরাতের জমিনে একটা ফায়দা আল্লাহ দান করে। এই ফায়দাটা হইল গিয়া কোনটা আমার ভাই হল জাননি, মা বাবার বাধ্য ছেলে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দরজা 2টা দরজারে খোলা রাখে, যে দরজা বড় হয় ভাই তুমি হামাও। ও সুবহানাল্লাহ। ও সময় আমার ভাই হল এই ছেলেটা হইল ফুয়াটা হইল গিয়া মা বাবার বাধ্য ছেলে, যার কারণে আল্লাহ তারে বরকত দেন কিনা, রহমত দেন কিনা, মায়া করে কিনা রহমত। ও সময় মায়া কইলা বাবা আগাও গরু বাচ্চা মাঠে নিয়ে ঘাস খাওয়াও, আর যখন ব্যাপারী আইবা তুমি বেশিবা, ব্যাপারী দরদাম করবো, তখন তুমি বেশিবার অনুমতি দিছি, মারে জিজ্ঞাসা করি বেশিও। ও সুবহানাল্লাহ। ও বাচ্চা দিয়া ঘাস খাওয়াইতরা আপতাও ব্যাপারী আইস, ও ঘাস খাওয়াইতরা, ঘাস খাওয়াইয়া বাচ্চাটা সুন্দর রল দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জিবরাইল মাঠে একটা গরুর বাচ্চারে আমার বান্দায় ঘাস খাওয়ায়, যাও গরুর বাচ্চাটা তুমি কিনো কি দাও। ও সুবহানাল্লাহ। এই গরুর বাচ্চার ভাত খেয়ে আইসে উঠে জিবরিল আমি ডাইরেক্ট আসমান ধরে জিবরিল আইয়া ও নজওয়ান ছেলেরে ভাইলা, আর ভাইয়া হইলা ও ভাই তোমার গরুর বাচ্চাটার দাম কত? নজওয়ান কয় হুজুর দাম পরে মার ইজাজত লওয়া লাগবো আগে। সুবহানাল্লাহ। আমার ভাই হল জিবরিল আমিন তো চিনে না বান্দায়, জিবরিল কইলা ভাই দাম কত? আল্লাহর বান্দা কয় হুজুর দাম পরে মার ইজাজত লওয়া লাগবো আগে। বাইরে নজওয়ান হল বাবা কোন জিনিস ছিল আর বুঝো। ও সময়ের ভিতরে আর জিবরিল আমিন ফরমাইলো ভাই তোমার গরুর বাচ্চাটা তো বুঝা যায় 20,000 টাকা দিতাম। নজওয়ান হয় 20,000 10,000 মাত নাই, মার ইজাজত আগে। জিবরিল আমিন ফরমায় ও নজওয়ান মার ইজাজত যদি তুমি লওয়া যাও আইতে আইতে সময় দেব গিয়া, আমার তো সময় নাই, তোমার গরু বাচ্চাটা আমি 50,000 টাকা দিয়া দিব, আমার দিলাম। সুবহানাল্লাহ। ভাই নজওয়ান হল এই নজওয়ানের জবাব দিল ও ব্যাপারী 50,000 টাকা নাই, তুমি বুঝি আমার চিনতে অসুবিধা হয়েছে, তুমি বুঝি আমার ছিল না, আমি 50,000 লাখ টাকা নাই রে ভাই, আমার মার ইজাজত ছাড়া বাচ্চাটা বিকতো না। সুবহানাল্লাহ। আমার ভাই
জিবরিল কে লাগিয়া বাচ্চা লইয়া গরু লইয়া আপনার নজওয়ান ছেলে বাড়িতে যাবেন মা গো একটা ব্যাপারী আইলো রে মা এই গরুর বাচ্চা দাম করছে ও মা 50,000 টাকা পর্যন্ত দাম হইল আমি দিছি না ও মাই গো আমি কইছি তোমার ইজাম ছড়া ব্যস্ত নাই আর এই ব্যাপারী সন্তান আতুর মধ্যে সময় নাই তোমার ইজাজত আনতে দিছেন না 50,000 টাকা হইয়া গেছে ও মা তোমার কথারে ধন্য প্রাধান্য দিলাম আমার 50,000 টাকা লাগে না ও সুবহানাল্লাহ মায় ফরমাইল বুয়া ও বুয়াই ব্যাপারী তুমি সিনচনি বলে না মায় কইত্রা রে বাবা তুমি শোনো আগামী খাইল আবার মাঠে গরুর বাচ্চা লিয়া যাইবাই যদি ও ব্যাপারী আবার আই আবার লগে লগে এই ব্যাপারীরে ফয়লা তুমি কইও আমার মা তোমার মার সালাম ব্যাপারীটারে দিও সুবহানাল্লাহ আর কইও তুমিও কথা কইও ব্যাপারী যখন দাম করবো তখন তুমি ব্যাপারীরও কথা কইয়া আমার মায় কইয়া দিছেন আমি আগুয়া যাওয়া মানুষ এই গরু বাচ্চার দাম কত তুমি ব্যাপারী শিখাইয়া দিয়া যাইতাই আমি গরু বাচ্চার দাম জানি না সুবহানাল্লাহ ও কথা তুমি ব্যাপারীরে কইও যাও বাবা ফরদিন আবার বাচ্চাটা লইয়া আল্লাহর বান্দা মাঠে গেছে আবার ঠিক সময় আবার আল্লাহ জিবরিল যাও গরু বাচ্চা আজকে কিনো সুবহানাল্লাহ জিবরিল আমিন আইছেন আইয়া আবার ও ব্যাপারীরে ভাইও ছেলেরে ভাইয়া হইলা ছেলে তোমার গরু বাচ্চার দাম কত আজকে বুঝলি গরু বাচ্চাটা আমার কাছে বেশ ভাই নজওয়ান ছেলে লগে লগে আপনার সালাম দিয়া ব্যাপারীরে কইও ব্যাপারী ও ব্যাপারী গরু বাচ্চার দাম করে আগে বাদে পয়লা নম্বর আমার মা সালাম তুমি নেও ও সুবহানাল্লাহ আমার মায়ে তোমার সালাম দিয়া দিছেন ও সুবহানাল্লাহ জিবরিল আমিন লগে লগে কইয়া আল্লাহ ও মাহবুব মেহেরবান এই ছেলের মা আমার চিনি লাইছে যে আমি জিবরিল আমিন ও সুবহানাল্লাহ কারণ একজন অলির বিবিও তো অলি হয় বলেন আমার ভাই হল নতুন মা চিনি লাইছিলেন জিবরাইল ও সময় নজওয়ান কয় ও ব্যাপারী আমার মা কইছে যে গরু বাচ্চার দাম কত আমি জানি না তুমি শিখাইয়া দিয়া যাইতাই গরু বাচ্চা আমি কত বেশি দাম কও সুবহানাল্লাহ জিবরিল আমিন কয় আল্লাহ এই মা চিনি লাইছে আমি জিবরিল এখন কিতা করা রব্বুল আলামিন তোমার কথা আল্লাহ ফরমাইলা এই গরু বাচ্চার দাম তুমি সাব্যস্ত করে দিয়া আসো সুবহানাল্লাহ ও সময় ও জিবরিল আমিন ব্যাপারী বের করিয়া ও নজওয়ান কইলা রে নজওয়ান এই গরুর বাচ্চা বিক্রি হইব যে ব্যাপারী লুয়াটাইব তুমি এই বাচ্চার দাম যখন তারা চাইব তুমি কইও গরুর বাচ্চা তুলবো এক ফাল্লা আর সোনা তুলবো আর ফাল্লা সুবহানাল্লাহ যত মন গরু হইব তত মন সোনা লাগবো সুবহানাল্লাহ একটা গরু তো 5 মাস 6 মাস 7 মাস হইতে পারে বুঝলেন আমার ভাই এখন ও জিবরিল কইলা যাও এই গরুর বাচ্চাটা কইও তুমি এক পাল্লা তুলবো গরুটা আর আরে পাল্লা তুলবাই সোনা গরু বাচ্চার ওজন পরিমাণ সোনা যে দিব এই গরু বাচ্চা তার কাছে বিক্রি হবে সুবহানাল্লাহ ভাই এখন বুজুর্গ হল হয়ে জিবরিল আলাইহিস সালামকে সঙ্গিয়া আল্লাহর বান্দা ও মাঠের ভিতরে গরু বাচ্চা লইয়া আসে খাবার ও সময়ের ভিতরে আমার ভাই এখন বুজুর্গ হল ও সময়ের ভিতরে নজওয়ান হইলেন ও ব্যাপারী অত সোনা দিয়া এই বাচ্চাটা খেয়ে কিনবো আমি তো ইহুদি বলো কিনতে আমার দাম নাই হযরত জিবরিল আমিন বলেন নজওয়ান একু কিনবার লাগিয়া দুই ধরনের দুই গ্রুপের মানুষের ঢুকাইয়া পাগল লাগান ঢুকাইয়া ইকরা ও সুবহানাল্লাহ একু কিনার ব্যবস্থা আমি দিয়ার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে এই গরু বাচ্চা না হইলে হইতো না যার কারণে তুমি ধৈর্য রাখো এর কিনবার লাগিয়া মানুষ পাগল হইয়া তোমার কাছে আর হইয়া জিবরিল আমিন গেছেন গিয়া সামান্য বাদে হইছেন ও যে দুই গুলো মানুষ ও সুবহানাল্লাহ ঘুরি ঘুরি ফালা ফাল্লা মানুষ লাগে চাইলো ভাই বল দিয়া গরু তো হওয়া যায় না আর মাঝামাঝি বছর গরু হওয়া যায় না মালিকর স্বার্থ ছাড়া মালিকর স্বার্থ ছাড়া গরু হওয়া যায় না আমার ভাই হল বুজুর্গ হল এই তিন ধরনের মিলানির গরু সারা পৃথিবী ঘুরলে একজন ভাই
না ঘুরতে ঘুরতে দিও পাঠিয়ে মানুষ লাগাইয়া চাইল গাইতে কয় ওই একটা মাঠের ভিতরে একটা গরু একটা নজওয়ানে খাওয়ায় অল দিয়া গরু আর এই গরুটা বড় সুন্দর আইয়া চাপিলা সাফিয়া বলে ও নজওয়ান জি বলে এই গরুর মালিককে নজওয়ানে কয় গরুর মালিক আমি ও সুবহানাল্লাহ এই গরুর মালিক আমি বলে এগুলো বেচতাইনি বলে বেচতাম বলে এগুলোর দাম কত আমার ভাই হল আমার বুজুর্গ হল তখন এরা এই নজওয়ানে ওটি হইল রে ভাই তুমি দিও পাঠিয়ে গরুটা লইতে আনি বলে জি হয় বলে আমার গরু যত মন সোনা কত মন সুবহানাল্লাহ হিদায় দুনিয়া মাথা তা ইয়া ইগু কিলা বলবো হাসানি মা মাথা তা দিলাইছো ইও তোমার সোনা হইল না এর দুলা কম সম কিতা নজওয়ানে কইলে ফিজলামি করিও না নজওয়ানে কিতা কয় ফিজলামি করিও না লইলে লো লরা যাও না মানে বেটা আমু গরমের তো কথা আসল ব্যাপারে দাম শিখিয়ে দিয়া গেছে সুবহানাল্লাহ আসলে নিবা দামটা তো ডাইরেক্ট আসল ব্যাপারে দিছে তোমরা লোয়াও না কই গরু পৃথিবীত নাই এখন এরা কইলা বাবা ব্যাপার নজওয়ান কুদাম দিও না গরুটা আমরা লোয়াও লাগবো ও সুবহানাল্লাহ যত বড় সুরা গরুটা করা লাগবো লোয়াও লাগবো ও নজওয়ানে কইল তাহলে লও যদি লম্বা বাত না লম্বা ভাষা করিও না আমার মিজাজ বাড়া লইতা যাইলে আমি অন্য ব্যাপারে ডাকিতাম ও সুবহানাল্লাহ এবার আমার ভাই হল খেলটা লাগাইলো হে আল্লাহ লাগাইছিল রে আল্লাহ ভাই হল বুজুর্গ হল এখন তো এরা চিন্তা করে কিতা করা গরুটা আল্লাহর মধ্যে তুলে যখন ফাসমন ও সুবহানাল্লাহ যখন ফাসমন শোনা এটা তো মামুলি কথা না কথা নেই সারা বাইরে দিও তোর মানুষ এই গরুটা না হইলো তো আবার হয় না মাটারি মানুষটাও চিনা যায় না হ্যাঁ ইবাই কেস লাগিয়া বাদ মানুষ মাইল করে মাটা করে হাজার মানুষ করবা ইগু না হইলো হয় না শোনাও বাজায় না মাটারি মানুষ তো যায় তো আপনার মুর্দা মানুষ চিন্তা করিয়া মাটারি মানুষরা না ছিল তো হয় না এখন কৌসাই পেশা পেশি করিয়া তারা ফান্দ পড়ছে না পড়ছে না পড়ছে না ফান্দ পড়ছে ও কিতা করা এখন ভাই এখন বুজুর্গ হল ও এলাই দৌড়াইলো বাড়ি গিয়া দাঁড়ি গোষ্ঠী কান্দানোর ভিতরে সান্দা আর কান্দা শুরু হল মাটি মিরাজ বিক্রি সিজে করা আরম্ভ হলো গোটাইয়া কষ্ট মেহনত করিয়া মাসমর সোনালি আইলা পাল্লার মুখে মাপ দিলা মাপ দিয়া নজওয়ানের সোনা দিলা গরুর বাচ্চা তারা লইয়া গেছেন ও সুবহানাল্লাহ এই যে আল্লাহর নবী আর আমার ভাই এখন বুজুর্গ হল আল্লাহ কইলা যে আওলাদ মা বাবার বাধ্যর আওলাদ হইব আল্লাহ তার রিজকের মধ্যে বরকত দিব মুরাসির মালিকার এই বাচ্চাটা মা বাবার বাধ্যর সন্তান যার কারণে একটা গরু 5 মণ সোনা দিয়ে বিক্রি হইল সুবহানাল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল এরা সোনা দিয়ে কিনিয়া লিয়া গেছেন গরু কিনিয়া দিয়ে আমার চিন্তা করেন কিতা করতাম এখন কিতা করা ও সময়ের ভিতরে আমার ভাই হল আমার বুজুর্গ হল জায়গা পর্যন্ত নিয়ে পৌঁছাইলা আর মুসা নবীর জিজ্ঞাসা করলাম মুসা গরু তো আনছি মুসা নবী ফরমাইল আল্লাহ কইছেন জব করো এই গরু বাচ্চা নিয়ে জব করিয়া একটু মাংস হোক মাটার করিয়া মানুষের রাস্তার মধ্যে ফালায় তার শরীরের মধ্যে মাংস একটু লাগাইছেন লাগানির লগে লগে আমার ভাই পিয়ার সাকি মানুষ ফৌরান জিন্দা হইয়া খাড়া হয়ে যায় আর খাড়া হইয়া ভাই তোমরা আমার এখানে জিতা করলাই সুবহানাল্লাহ তখন এই মানুষটা জিতা হয়ে গেল একটু মাংস লাগানির লগে লগে জিতা হয়ে গেল আমার ভাই হল জিতা হইয়া কইরে ও আমার মানুষ আমার খানদানের মানুষ আমার বংশের মানুষ তোমরা আমার জিতা করছো কিনা লাগি আমি বুঝ ভাইয়া এরা কইলা তোমার এখে মার্ডার করছে তখন ও মুর্দা বেটাটা জিন্দা হইয়া কয় তোমরা এরারে দোষিও না এরার লগে লড়াই করিও না আমার মার্ডার করছে আমার আপন ভাতিজা সুবহানাল্লাহ কেমন করছে আপন ভাতিজা কথা লাগি মাঝে মাঝে এখনো আছে বাতি উজানতে সাসার ফেটে দিয়ে টাকা হারাই নিয়ে না আমার ভাই হল আমার বুজুর্গ হল আমারে মার্ডার কে কর তোমরা এরারে মারিও না এরারে তোমরা খাটিও না এরারে তোমরা লড়াই করিও না আমারে মার্ডার করছে আমার আপন ভাতিজা কইয়াও আমার ভাই হল আর 2-3 গান কথা কয় ও বেটা বলে কিতা বলে ভাতিজা মারলো ও কারণে আমি বড় সম্পদওয়ালা আমি বড় ধনী আমি বড় নামী
আমার একটা মেয়ে, আমার মেয়ের লোভ লাগিয়া আমার মেয়েটা বিয়া করবার লাগি বাড়িতে প্রস্তাব দিছিল। আমি কইলাম ভাতিজা, আমার মেয়ে তুমি শাদী করিও না, কারণ তুমি বাইরে লাগা তোমার সাই দিব আমরা কুটুম বাড়িবা, আমার বুড়ি অন্য ভাই দিব আমরা আরো বেলেগ কুটুম বাড়িবা। এই কথা আমার ভাতিজারে বুঝাইছিলাম, আমার ভাতিজাটা শুনল না। আমার ধন দৌলতার লোকের কারণে আমার বুড়িটারে বিয়া করলে সারা রাজত্ব পাইব, ও ওটা লোভ লইয়া, ও আশা লইয়া, আর ও লোভের কারণে আমার ভাতিজাটা আমার বাজার করে ফেলাই ধরে। ভাই তোমরা এরারে দোষিও না। সুবহানাল্লাহ। এই ঘটনার বয়ান ও কারণে লাশবাদ আমার যে মা বাবার বাধ্য ছেলে সন্তান যারা মারে মানে বাবরে মানে আল্লাহ তবারক ওয়া তাআলা তারে দুনিয়ার জমিন বরকত দান করে, নেক হায়াত দান করে, করে না করে না। আর আমার ভাই হত্যার আওলাদে আল্লাহ উচ্চ শিক্ষিত মানুষ বানায়, আর মারা যাবার পরে আমার আল্লাহ তারে দুইটা জান্নাতের মালিক বানায়। সুবহানাল্লাহ। কারণ আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নওজওয়ান হল, সবে জানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে একজন বেটা আইছে, বুড়া বেটা। বুড়া বেটা ইয়া হয় নবীজি আল্লাহ রাসূলের খেদমত, আল্লাহ রাসূলের খেদমত সাহাবী আইছে, আয়া হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাপ সম্পর্কে তোমরা পৌঁছাই। আল্লাহ রাসূল কইছেন কোয়া নাই, অত লোকের জন্য তো জাহান্নাম হয়। সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। এর থেকে আমার ভাই হল নবীজি মেরাজ গেছেন, খালো আসলাম মেরাজ হলো গিয়া নবীজি হলোই আমার ভাই হলের বুজুর্গ জান্নাতের ভিতরে একজন সাহাবী কুরআন শরীফ তিলাওয়াত করলেন। জোরে বলো সুবহানাল্লাহ। নবীজি কুরআন শরীফ শুনিয়া জিবরিল বলে, এই জিবরিল, জি হুজুর, জান্নাতের ভিতরে কে কুরআন পড়ে রে? জিবরিল আমিনে ফরমায়েন কে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে কুরআন শরীফ পড়নে वाला আপনার দুনিয়ায় আপনার সাহাবী হযরত হারিসা। সুবহানাল্লাহ। হযরত হারিসা কুরআন শরীফ তিলাওয়াত করার জন্য তো ভিত্তি। নবীজি ফরমায় আমার হারিসা বলে কি হয়? আচ্ছা ওই নবীজি নামাজ দিয়ে আইছয়, ফরজ দিন ফজর নামাজ পড়ে সাহাবায়ে কেরাম আমরা কইলা সব যাই না বসো, সব হইলে নবীজি বয়ান কথা। ও সময়ের ভিতরে যখন হারিসা সাহাবী যায় করে নবীজি ডাক দিলা, হারিসা আসো মাতারও। নবীজি তার ওয়াইছয়, নবীজি জিগাইলা, রে ভাই হারিসা, আমি মেরাজ গেলাম, আল্লাহর ওয়াহদানিয়ত, জান্নাত জাহান্নাম সারা দেখলাম। ও হারিসা তুমি কোন আমল করলাই? আমি মেরাজ গিয়া তোমার জান্নাতের ভিতরে কুরআন শরীফ তিলাওয়াত করতে দেখছি। ও সুবহানাল্লাহ। হযরত হারিসা ফরমায়, নবীজি কোন আমল নাই, আপনারা যা করেন আমিও তো তা করি, আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত করেন, আমিও তো তা করি, এর থেকে আর বেশি কোনটা করি না। নবীজি ফরমায়, এই আমলের জন্য তো যাইবার কথা, কুরআন শরীফ জন্য তো বইয়া পড়ার কথা না। সুবহানাল্লাহ। কুরআন শরীফ পড়লে কোন আমল করিয়া পারবো? হযরত হারিসা ফরমায়, নবীজি একটা আমল আমি গোপনে করি, সাইসলাম আমলটা কইতাম না, আপনি রাহমাতুল লিল আলামিন জিগাইছো না, কইলো কইতো না। ইয়া রাসূলুল্লাহ, আমি সব নামাজ হজ যাকাত আদায় করিয়া জিহাদ লড়াইয়ের মধ্যে শরীক হইয়া সারা আদায় করিয়া আমি যখন বাড়ি যাই, আমার বুড়া একটা মা আছে, বড় সুবহানাল্লাহ, আমার বুড়া একটা মা করো গিয়া আমার মারে ফয়লা আমি দারোগাই আমার মারে সালাম দিলাম, খানি রুটি যা পাইলাম দারো বইয়া বইয়া আমার মার মুখ ধরে ধরে আমি খাওয়াই। তার বাদে তেল আনি আমার মার মাথার তেল দিয়া সিরন দিয়া মাথাটা আসিয়া দিয়ে আমার ভাই শোল্ডারে আমি সোজা করে ফিতা বাড়িয়া দেই। ও সুবহানাল্লাহ। এর মাঝে আমার মার শরীরের মধ্যে আমি টিপিয়া দেই, আমি তেল পানি মাখাইয়া দেই, গা গোসল করাইয়া কাপড় ধুইয়া দেই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ফরমাইলা, ও হারিসা, ও আমার সাহাবী, আমি নবীজি তোমার ঘোষণা করে দিলাম, তুমি জান্নাত কুরআন তো পড়িছো তো পড়িছো, আমি নবীজি ঘোষণা করলাম আমার আল্লাহ তোমার জান্নাতি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। ভাই হল বুজুর্গ হল, ও সময়ের ভিতরে আমার ভাই হল বুজুর্গ হল, আর সাহাবী নবীজির খেদমত
করতো, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা বুড়া বেটা, আল্লাহ খালি আমার টাকা গুলো খালি ওই টাকা দেও, খালি ওই টাকা দেও। আল্লাহর নবী গো, আপনি এখন কাগজ লেখিয়া লিস্ট বানিয়ে দিলাম, ডেইলি আমার বাপরে কত টাকা দিতাম, আমার টনটনে টাকা গুলো আমার বিরক্ত লাগে। ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। নবী যে ফরমাই দাও সাহাবী, তোমার বাপে তোমার কাছে পয়সা গুলো বলে কি হয়, বলে তোমার লিস্ট বানিয়ে দিতাম, কত টাকা ডেইলি দিতাম, বলে কি হয়। আল্লাহর রাসূল ফরমাই শোনো সাহাবী, শুনিয়া যাও, তুমি কার পয়লা দিকাইছো, তুমি কার? সাহাবী বলেন আমি আমার আব্বা। ও সাহাবী শুনো, আজ আমি নবীজি তোমারে কোড়া অর্ডার করলাম, কোড়া অর্ডার করে দিলাম, তোমার বাপে তোমার কাছে টাকা গুলো এইটাও আমি নবীজি আজকে তোমারে কই দিলাম, বড় একটা অপরাধ। আজ তোরে আমি অর্ডার করলাম, তোমার টাকা মানি বে তোমার বাপর আতলাতে থাকে। ও সুবহানাল্লাহ, আমি নবীজি অর্ডার কর, এই টাকার মানি বে বাপরে তো দিবে, আর দেখলা সময় লাগে বাপর কাছ থেকে তুমি কুলি কুলি আনবে আর খরচ করবে। ও সুবহানাল্লাহ। ভাই হল বুজুর্গ হল, এইটা হলো নবীজির আদেশ। আজ আমরা বুড়া বুড়া বাপ হল, আজ বন্ধর গেছে আমার ভাই ও বিরুলান হল, বাবা বিড়ি খাইতাম, বাবারে বুড়ি বাড়ি যাইতাম, 50 টাকা দিয়ে কুলিয়া আধা দিন করে ছেলে টাকা দেয় না। ভাই হল বুজুর্গ হল, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও নবী সাহাবী, তুমি তোমার বাবার রাষ্ট্রে আইসনে টাকা বুঝিয়া লইবাই, আমি যদি আরেকবার বলি তোমার বাপে তোমার রাষ্ট্রে টাকা বুঝন, সেটা বড় অপরাধ, আমি তোমার ক্ষমা করব না। সুবহানাল্লাহ। ভাই হলার বুজুর্গ হল, আমার লাশ মাত হইল, এর কারণে আমার ভাই হল নজওয়ান হল, খুব সুন্দর একটা কথা আমি বইলা দিলাম। একজন সাহাবী বুড়া বেটা হযরত ওমর রাদিয়াল্লাহু মতো আইসা হইল, ইয়া আমিরুল মুমিনিন ওয়া খলিফাতুল মুসলিমিন, ও আমার ছেলেটা লইয়া আইলাম, আমার ছেলেটার বিছানা কান্দা করিয়া দাও, আমার ছেলেটা আমার কথা মানে না, আমার ছেলে আমারে বড় বড় চোখ বানাইয়া ফিটে, আমারে বড় বড় চোখ বানায় কিনায় মারে, মাঝে মাঝে আমার জুলুম অত্যাচার করে। ইয়া ও আল্লাহর নবীর সাহাবী ওমর, তুমি আমার ছেলেটার বিছানা কান্দা করিয়া যাও। সুবহানাল্লাহ। হযরত ওমর ফরমায়, এই ছেলে আবাস, ও ছেলে দাঁড়া গেল, ওদের উপরে ফরমায়, কি তোর বাবারে মারামারি করস, তোর বাবার লগে তুই লাগালাগি করস, বাবারে ভিটাভিটি করস। ছেলে আনামাতি করে দিছে, আর বই রইছে। ওমর বলেন, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই নজওয়ানের হাতে না হয় ওমর, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি বাপে আমার বিচার দিছেন আপনার কথা, আমি ছেলে হিসাবে আমার জোড়া কই কথা আছে, আমার বাবার বিরুদ্ধে নালিশ করতাম। সুবহানাল্লাহ। আমার বইটা দিবাইনি। হযরত ওমর ফরমায়, আমি হইলাম ওমর, আমি তোমার কইবার সুযোগ দিলাম, তোমার বাবার বিরুদ্ধে কিতাব হইয়া পৌঁছায় আমি শুনি চাই। ও সময় ছেলে বাবার বিরুদ্ধে আপনার কথা আরম্ভ করেছে রে ভাই। ওর মানে হযরত ওমর ফরমায়, ও ছেলে নজওয়ান শুনো, আমি ওমরে তোমার ঘোষণা করে দিলাম, তোমার বাবার বিরুদ্ধে যখন নালিশ করলে তোমার বাবাও যখন হইছেন, হইয়া হযরত ওমর ফরমায়, ও বুড়া বেটা, আর তুমিও লগে সারা এলাকার মানুষটা কি হইলা শুনো, আজ তোরে 3টা কথা আমি তোমাদের শিখাইয়া দিব, এই 3টা কথা শিখাইয়া দিব, কিয়ামত পর্যন্ত জারি থাকবো। আগে বলা নবী তোমরা সারা শিখাইয়া দিও, এই 3টা কথা যে মানি লাইব, তার ছেলে আর মেয়ে বাবার লগে জীবনে অন্যায় করত না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 3টা যে হযরত ওমর কইছেন 3টা কথা, এই 3টা কথা আপনারা হইয়া দিতাম না বাদ দিতাম?
দিতাম কি হইয়া এগুলো হওয়ার লগে লগে আপনারা আরো খুশি হইবা আরো বড় ভালো পাইবা কিন্তু তিন কথা হইবার আগে আমার ভাই হল আমার বুজুর্গ হল মসজিদের দরজা নাই মসজিদের জানালা নাই আছে না ভাই হল মসজিদের অস্তিত্ব হারা ও কারণে আমার ভাই হল এই তিনটা কথা শিখাইয়া দিব আমি এই তিনটা কথা শিখাইয়া দিব মিশাবাদ নাই কোনো ওয়াদা করছি ওয়াদার খিলাফ করতাম না মিশা হইতাম না তিনটা কথা শিখাইয়া দিব কিন্তু আমার ভাই হল আমার বুজুর্গ হল নজওয়ান হল মা বাবার বাধ্যর ছেলে যদি হইয়া থাকো মা বাবার লোকে মায়া মহাব্বত যদি হইয়া থাকে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা যদি মা বাবার লোকে মায়া রহম দয়া থাকে তাহলে আমার ভাইয়েরে মাত্র 10 জন ভাই গেছে আমি খুঁজি মোবাইলে এই মসজিদের লাগিয়া আল্লাহর ঘরের লাগিয়া ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف আল্লাহ যাতে ফরমায় ও গরর মানি করে ইবাদত করো যদি এই গরর ইবাদত করো তাহলে কিতা লাভ হইব বলে বুকার সময় তোমাদের আল্লাহ খালি দিব আর বিপদের সময় আল্লাহ নিরাপত্তা দান করব সুবহানাল্লাহ আর আল্লাহর নবী ফরমায় আমার ভাই হল আমার বুজুর্গ হল এই গররের সময় তুমি সাহায্য করবা ঘর বানাইবা মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ বাইরে আমার নবী ফরমাইছো এই ঘর বানানে ওয়ালা সাহায্য করনে ওয়ালা আমার আল্লাহ সোনা দিয়া রূপা দিয়া হীরা মুক্তা দিয়া হান ঘর জন্য তো দান লাগিয়ে হান ঘর বানাইবো সুবহানাল্লাহ।